সিঙ্গুরে এসছি কারণ এ রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। আর যবে থেকে সরকার পরিবর্তন হয়েছে, মানে পরিবর্তনের আগে থেকেও আমরা শুনছিলাম যে সিঙ্গুরের যে টাটার জমি সেখানে নাকি নতুন করে আবার শিল্প আসছে। আর তারপর এখন তো শিল্পমন্ত্রী তাপস রায় তিনি তো বলেই দিয়েছেন যে যেভাবেই হোক টাটাদেরকে ফেরাবেন। তো টাটার যে কারখানার যে জমি সেটা এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতিতে রয়েছে সেটাই দেখার জন্য সিঙ্গুরে এসেছি। চলুন আপনাদেরও দেখাই। এসে গেছি টাটার সেই জমিতে, মানে যে জমি 2011 সালে সরকার পরিবর্তন করেছিল। টাটার 900 বেশি কিছুটা সেই জমি, যে জমিতে এখানে সিঙ্গুরে কারখানা হওয়ার কথা ছিল, যে কারখানায় হাজার হাজার মানুষের কর্মসংস্থান হওয়ার কথা ছিল, ঠিক সেই জায়গাটায় সেই জমিতে এই মুহূর্তে আমি রয়েছি। আর দেখতে পাচ্ছেন এই জমিটা এখন কি বলবো, শ্মশান ভূমিও বলতে পারবো না, মানে এটাকে এখন আমরা মোটামুটি ভাবে একটা ম্যানগ্রোভ জঙ্গল টাইপের বলতে পারি। যে জমিতে মমতা ব্যানার্জি একটা সময় দেখেছিলাম আমরা সর্ষে ছড়িয়েছিলেন, সেই সর্ষের গাছ খুঁজে দেখার চেষ্টা করছি যদি পাওয়া যায়। তার আগে আসুন একটুখানি দেখি কি অবস্থা ভিতরটার পুরোটার। এই এত বড় জমি, যে জমিতে মানে যে জমি নিয়ে আর কি মূলত বামফ্রন্ট সরকারের পতন এবং মমতা ব্যানার্জি সরকারের উত্থান, বিজেপি আরএসএস এর ব্লুপ্রিন্ট, রাজনাথ সিং শঙ্কুদেব পন্ডারা মিলে মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গের বিধানসভায় অধিষ্ঠান, এই সমস্ত কিছু আপনারা জানেন, জেনে গেছেন। তো গত 15 বছর পেরিয়ে গেছে, মমতা ব্যানার্জির সরকার পড়ে গেছে, এই মুহূর্তে ক্ষমতায় এসেছে বিজেপির সরকার। আর বিজেপির সরকার ক্ষমতায় আসার পর শিল্পমন্ত্রী হয়েছেন তাপস রায়। আর তাপস রায় শিল্পমন্ত্রী হয়েই ঘোষণা করেছেন যে শিল্প তো আসবেই, বিশাল বিশাল শিল্প আসবে এ রাজ্যে, কারণ ডাবল ইঞ্জিন সরকার এখন আমাদের। তার সঙ্গে টাটাকে নাকি হাতে পায়ে ধরে উনি ফিরিয়ে আনবেন এই জমিতে। মানে এই এই যার পরিস্থিতি, এই যার অবস্থা, এখানে নাকি নতুন করে শিল্প সম্ভাবনার একটা সূর্য উদয় হবে, আমরা এটা আশা করতেই পারি। আর সেটা কে বলছেন? এটা বলছেন সেই তাপস রায়, যে তাপস রায় মদন মিত্রর সঙ্গে একই মিছিলে হেঁটে টাটাকে কালো পতাকা দেখিয়ে টাটার কালো হাত গুড়িয়ে দাও, ভেঙে দাও এইসব বলে টাটাকে তাড়িয়েছিলেন। তো ঠিক আছে, তৃণমূল বিজেপির নেতা মন্ত্রীদের এগুলো খুব কমন ব্যাপার, এগুলো তো আমরা জানি। ওরা কাল কি বলে পরের দিন সকালবেলা ভুলে যায়, আবার পরের দিন সকালে যেটা বলে বিকেলে তার থেকে অন্য কিছু বলে। এগুলো নিয়ে নতুন করে আর আমাদের বলার কিছু নেই, কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে এ রাজ্যে শিল্প সম্ভাবনা উদীয়মান সূর্য হয়ে উঠছে এই রাজ্য ধীরে ধীরে ডাবল ইঞ্জিন সরকারের পরে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তাপস রায়, যিনি একদিন টাটাকে তাড়িয়ে দিয়েছিলেন, সেই তাপস রায় তিনি বলছেন এখানে আবারও নতুন করে টাটাদের ফিরিয়ে আনবেন, নতুন করে শিল্প হবে এবং তার সঙ্গে একাধিক শিল্প হবে। এখন ঘটনা হচ্ছে যে শিল্প এ রাজ্যে হবে একটা তো আমরা শুনেছি আমুলের কথা, আর বাকি যে সমস্ত শিল্পের কথা শুনছি সেগুলো নিয়েও তো দারুণ দারুণ খবর রয়েছে, সেগুলো আপনাদেরকে পরে বলছি। কিন্তু তার থেকেও যে গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদের দেব সেটা হচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু মানে বিজেপির সরকার আসার পরে যে আরবান এলাকা, আরবান অঞ্চলের ল্যান্ড সিলিংটা অর্থাৎ জমি অধিগ্রহণের যে ঊর্ধ্ব সীমা সেটা কিন্তু তুলে দিয়েছে। মানে ধরুন বামফ্রন্ট সরকারের আমলে এই টাটার জমি অধিগ্রহণ নিয়ে একাধিক বক্তব্য ছিল, একাধিক সমস্যা ছিল, একাধিক অভিযোগ ছিল এবং একটা সময় গিয়ে সুপ্রিম কোর্টও বলেছে যে জমি অধিগ্রহণ পদ্ধতি সঠিক ছিল না। এখন আমাদের তো অস্বীকার করার কোনো জায়গা নেই, সুপ্রিম কোর্ট যখন বলে দিয়েছে তখন নিশ্চয়ই ছিল না। কিন্তু পার্থক্য যেটা সেটা হচ্ছে যে টাটার এই জমি অধিগ্রহণ, মানে টাটার জন্য বামফ্রন্ট সরকারের যে জমি অধিগ্রহণ ছিল সেটা হয়তো সঠিক ছিল না, নিশ্চয়ই সঠিক ছিল না। সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে তখন আমরা মেনে নিচ্ছি সেটা, কিন্তু যদি সেটা সঠিক নাও থাকে সেটা কিসের জন্য ছিল? সেটা আসলে এ রাজ্যের মানুষের ভালোর জন্য ছিল। মানে যে ভুলটুকু ছিল পুরো ভাবনাটার মধ্যে, এই যে একটা নতুন শিল্প হবে, সেখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে, অসংখ্য মানুষ চাকরি পাবেন, নতুন নতুন অনুসারী শিল্প তৈরি হবে, এই ভাবনাটাই পুরোটার মধ্যে জমি অধিগ্রহণের যে পার্টটুকু সেটুকুতে হয়তো একটু সমস্যা ছিল, ভুল ছিল, কিন্তু সেটা মানুষের ভালোর জন্য ছিল। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম?
আমরা দেখলাম তো, আপনারা দেখেইছেন কিভাবে বিজেপি আরএসএস সবাই মিলে মমতা ব্যানার্জিকে অধিষ্ঠান করতে, যে বললাম আগে যে বিধানসভায় অধিষ্ঠান করতে ওনারা উঠে পড়ে লাগলেন এবং সেই মতো হলো। তো মমতা ব্যানার্জি এসে সর্ষে ছড়ানো ছাড়া এই টাটার এই জমিতে আর কিছু করতে পারলেন না। এখন আবার বিজেপির সরকার এসে নতুন করে টাটায় শিল্প গড়বেন সেটা বলছেন, কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা কি এই যে স্টেটমেন্ট, মানে বিজেপির সরকারের এই যে স্টেটমেন্ট যে টাটায় শিল্প গড়বো, এবং তাপস রায় যিনি একদিন এই টাটার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও বলেছিলেন, সেখান থেকে আবার টাটাকে হাতে পায়ে ধরিয়ে ফিরে আনবেন, এই যে বক্তব্য, এই যে স্টেটমেন্ট, এটার মধ্যে দিয়ে কোথাও গিয়ে বামফ্রন্ট সরকারের দূরদর্শিতা দেখতে পাচ্ছি না। মানে একটা সরকার যে পরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনার উপর বেস করে একটা 15 বছরের সরকার চলে গেছে, আর একটা সরকার যারা নতুন এসেছে তারা এসেই বলছে যে ওই আগের সরকার যে পরিকল্পনাটা করেছিল সেই পরিকল্পনাটাই সঠিক ছিল। দারুণ না মজাটা? এবার আমি শুধু তাপস রায়ের কথা বলে যাচ্ছি, তাপস রায়ের সঙ্গে সঙ্গে আরো একজন এই রাজ্যকে শিল্পের উদীয়মান জায়গায় নিয়ে যেতে চাইছেন, তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। এখন শুভেন্দু অধিকারীর কথা কি বলবো নতুন করে, আপনারা তো জানেনই যে শুভেন্দু অধিকারী সেই সময় মানে সিঙ্গুর নন্দীগ্রাম যে পর্ব আমাদের এ রাজ্যের গৌরবময় ইতিহাস, কলঙ্কিত ইতিহাস যাই বলুন না কেন, সেই সময় কিন্তু শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সব থেকে কাছের লোক ছিলেন এবং এই টাটাদের তাড়িয়ে দেওয়ার অন্যতম কারিগর ছিলেন মমতা ব্যানার্জির সহযোগী হিসেবে। এখন তিনিও বলছেন যে এ রাজ্যে টাটাকে ফিরিয়ে আনবেন এবং দারুণ দারুণ শিল্প গড়বেন। তো আমরা দারুণ শিল্পের অপেক্ষায় অবশ্যই রয়েছি, কিন্তু সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে এখন বিজেপির সরকার ধরুন চলে এসেছে, এখন তো আর কিছু বলার নেই, কিন্তু যখন বিজেপির সরকার আসেনি, মানে ভোট প্রচারের 26-এর বিধানসভার আগে ভোট প্রচারের সময়টায়, সেই সময়টায় একটুখানি মনে করে দেখুন এরা যে বিজেপি নেতা সুকান্ত মজুমদার, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন নাকি যে এ রাজ্যে যখনই বিজেপির সরকার ক্ষমতায় আসবে তখনই নাকি এ রাজ্যে টাটাদের কারখানা আবার সেই জমিতেই হবে। মনে থাকবে আপনাদের, বেশি দিনের নয়, এই মাত্র কয়েক মাস আগের কথা। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে টাটারা যদি ফিরেও আসে, আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি টাটারা ফিরে এলো এবং এই জমিটাতেই শিল্প করতে চাইলো, তাহলে এই জমির মধ্যেই কিন্তু বেচারাম মান্নার স্কুল রয়েছে। এই সামনেটাই আপনাদেরকে দেখাচ্ছি, একটু পরে যাবো ওদিকটায়, বলে এসছি। তো এবার এই বেচারাম মান্নার স্কুলটা যে রয়েছে, আমরা কি জানি, আমাদের সাধারণ বুদ্ধিতে কি বলে, যদি এই অঞ্চলটায় একটা কারখানা হয় তাহলে সবার আগে কোনটা ভেঙে ফেলা উচিত? বেচারাম মান্নার স্কুলটা, কারণ এই জমিতেই রয়েছে। আর এই যে বিজেপির সরকার এসে থেকে অবৈধ দখলদারি নিয়ে এত গলা ফাটাচ্ছে, মানে এই হকারদের ভেঙে দাও গুড়িয়ে দাও, সমস্ত কিছু অবৈধ, তারা অবৈধভাবে জবরদখল করে রেখেছে, একবারও কি শুনেছেন কাউকে বেচারাম মান্নার স্কুলটা নিয়ে কিছু বলতে? তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এই জমিতে শিল্প হবে, টাটারা শিল্প করবে, এটা কে বলেছেন? সুকান্ত মজুমদার। আর সুকান্ত মজুমদার কে? সুকান্ত মজুমদার কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী। তাহলে যদি সত্যি সত্যি এখানে টাটাদের ফিরিয়ে আনতে হয় এবং শিল্প করতে হয়, যদি সত্যি সত্যি অনেস্টলি প্ল্যানিং থাকে ওনাদের, তাহলে সবার প্রথম কি বলা উচিত ছিল? অবৈধ দখলদারি করে বেচারাম মান্না যে একটা বিলাসবহুল রাজকীয় স্কুল চালাচ্ছে সেটা ভেঙে ফেলা উচিত। বিজেপির সরকার তো অবৈধ দখলদারির বিরুদ্ধে, বিজেপির সরকার তো অবৈধ দখলদারি বুলডোজ করে ভেঙে দেওয়ার পক্ষে। তাহলে কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যখন বারবার করে বলছেন যে এই জমিতে টাটার কারখানা হবে, তাহলে টাটার হাতে পায়ে ধরতে চলে যাচ্ছেন তাপস রায়। টাটারা এসে রেগে যাবে না? বলবে আমাদের জমিতে একটা স্কুল হয়ে গেছে, তোমরা কিছু বলনি। তাহলে সবার প্রথম কোন পদক্ষেপ নেওয়া উচিত? তাহলে সবার প্রথম বেচারাম মান্নার স্কুলটাকে শিফট করে দেওয়া উচিত। এছাড়াও ধরুন অবৈধ দখলদারির এখানে ইন্দ্রনীল সেনের বাংলো রয়েছে, মোহর, তারপরে আবার পার্থ চট্টোপাধ্যায়েরও একটা বাংলো রয়েছে। এখন বোধহয় উনি বাংলোটা বিক্রি করে দিয়েছেন, মালিকানা এখন আর পার্থ চট্টোপাধ্যায়ের নেই, কিন্তু কিছুদিন আগে অব্দি ছিল। এবং এখানে উনি নাকি মাঝে মাঝে ছিপ ফেলতেও আসতেন। মানে আপনারা আবার ছিপ ফেলা মানে ওইসব ভাববেন না, বাংলোটার ভিতরে শুনেছি আমি যে পুকুর টুকুর ঝিলঠিল রয়েছে, মাছ ধরতে আসতেন আর কি। তো এই সমস্ত কিছু ইতিমধ্যেই গজিয়ে গেছে, বুঝলেন? তো এখন যদি টাটায় মানে এই শ্মশান ভূমিতে টাটারা আবার ফেরে,
তাহলে সেক্ষেত্রে কি কি পদক্ষেপ নিতে হবে সেটা বিজেপির সরকার আমার থেকে বেশি ভালো জানে ঠিকই, কিন্তু আমার মতন করে বলতে পারছে না, এটাই সমস্যা। আর তার সঙ্গে আরো একটা চমক দেখাবো, সেটা হচ্ছে যেটা ঢোকার মুখেই দেখলাম, মমতা ব্যানার্জির ফলক দেওয়া একটা আশ্রমও রয়েছে, এটা আপনাদের দেখাই। টাটার জমি যেখানে শিল্প ফিরিয়ে আনার কথা চলছে এবং বলছেন তাপস রায় বারবার যে শিল্প ফিরে আসবে, এই টাটারদেরকে হাতে পায়ে ধরে ফেরাবো, যেটা বলছি আর কি, ঠিক সেই জায়গাটায় আমি দেখতে পাচ্ছি যে এরকম একটা সুন্দর পার্ক হয়ে গেছে। মানে বামফ্রন্টের সেই যে স্বপ্নের প্রজেক্ট টাটার সিঙ্গুর কারখানা, সেই কারখানার জমি অধিগ্রহণ অবৈধ ছিল। যে জমি অধিগ্রহণ অবৈধ এই ইস্যু নিয়ে এবং এই শিল্পের জমির লাশের উপর দাঁড়িয়ে মমতা মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেই লাশের উপর দাঁড়িয়ে উনি ওই অবৈধ জমিকে অবৈধভাবে দখল করে একটা পার্ক বানিয়েছেন। এবং আমি দেখলাম এই ফলকটায় লেখা রয়েছে যে 2024 সালে এই পার্কটার উদ্বোধন হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে এত অবৈধ দখলদারির উচ্ছেদ চলছে চারিদিকে, বিজেপির সরকার এসেই চারিদিকে সমস্ত কিছু উচ্ছেদ করে দিচ্ছে, কিন্তু পার্কটা নিয়ে কিচ্ছু বলছে না। এই পার্কটা কিন্তু অটুট রয়েছে, ঠিক যেমন ভাবে বেচারাম মান্নার স্কুলটা নিয়ে কিছু বলছে না, ঠিক সেভাবে। আচ্ছা চলুন এবার বেচারাম মান্নার স্কুলটা দেখি। বেচারাম মান্নার স্কুল গেলাম, বুঝলেন, সে একটা বিরাট রাজকীয় ব্যাপার, কিন্তু কি করব, আমার দেখে চক্ষু কর্ণ সবই সার্থক হলো, কিন্তু ছবি তুলতে দিল না। কি জানি আমি ভয়ঙ্কর ওনার কাছে মনে হলো না, উনি নিজে ভয়ঙ্কর বলে নিজেকে প্রোটেক্ট করলেন আমি জানি না, কিন্তু সিকিউরিটি গার্ড দিয়ে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। মিনিমাম যে ফটোটা নেব বা একটু ফুটেজ নেব সেটুকুও করতে দিলেন না, তাই আমার আর তোলা হলো না ছবি। কিন্তু হ্যাঁ, আমি সুকান্ত বাবুকে বলবো, আমাকে যেভাবে উনি তাড়িয়ে দিয়েছেন ঠিক আছে, কিন্তু সুকান্ত মজুমদার তো কেন্দ্রীয় মন্ত্রী, ওনাকে তাড়িয়ে দেবেন না। তো সেক্ষেত্রে বিজেপির সরকার যেই চারিদিকে এত অবৈধ জিনিসপত্র ভাঙছে, কিন্তু ওনারা ভুলে যেতেই পারেন, স্বাভাবিক, কিন্তু আমার সাংবাদিক হিসেবে দায়িত্ব মনে করিয়ে দেওয়া, এই সিঙ্গুরে টাটাদের যদি কারখানা আসেই, তাহলে এই যে অবৈধ এতগুলো নির্মাণ রয়েছে, ইন্দ্রনীল সেন থেকে পার্থ চট্টোপাধ্যায় থেকে বেচারাম মান্না, এই সমস্ত অবৈধ নির্মাণগুলো কিন্তু ভাঙা উচিত। কারণ হকাররা গরিব, কিন্তু এরা তো বড় লোক, বলুন, এদের একটা গেলে আরো চলে আসবে, এদেরটা ভেঙে দিন, কোনো ব্যাপার না, কারণ এগুলো সব অবৈধ। আর তার সঙ্গে মমতা ব্যানার্জির যে ওই পার্কটা দেখালাম, ওটাও ভেঙে দিতে পারেন, কোনো ব্যাপার না। আর বাকি রইলো কারখানার বিষয়টা। এবার কারখানা কতদূর কি হবে সেটার দিকে আমাদের নজর অবশ্যই থাকবে। যেরকম বললাম, ইতিমধ্যেই আরবান এলাকায় ল্যান্ড সিলিংটা তুলে দিয়েছে এই নতুন সরকার, অর্থাৎ এখন জমি হাঙররা ইচ্ছা মতন জমি নিয়ে নেবে আরবান এলাকা থেকে। এবার সেখানে শিল্প কতটা হবে আমাদের জানা নেই, শিল্পে মানুষের কর্মসংস্থান কতটা হবে সেটা আমাদের জানা নেই। কারণ ক্ষুদ্র বা কুটির শিল্পে যেরকম শ্রম নিবিড় হয়, কোনো ক্ষুদ্র বা কুটির শিল্পে যত মানুষের জয়েনিং হয়, কর্মসংস্থান হয়, এখন গুগল যদি চলে আসে তত মানুষের কর্মসংস্থান হয় না, এটা আমরা জানি। এই সুযোগ সুবিধা শুধুমাত্র পুঁজিপতিদের জন্য, এই ঊর্ধ্বসীমা তুলে দেওয়া এটা শুধুমাত্র জমি হাঙরদের জন্য, এটা আমরা বুঝি। এখনো পর্যন্ত রুরাল এলাকায় ল্যান্ড সিলিং রয়েছে, সেটা তোলা হয়নি। এরপর যদি রুরাল এলাকাতেও এই ঊর্ধ্বসীমাটা তুলে দেওয়া হয়, তাহলে কৃষি ক্ষেত্রে আরো বেশি প্রভাব পড়বে। এমনিতেই দীর্ঘদিন ধরে ভারতবর্ষে কৃষি ভীষণভাবে লসে রান করছে, কৃষক আত্মহত্যা প্রতি বছর বাড়ছে। এরপর যদি এই ল্যান্ড সিলিং তুলে দেওয়া হয়, তাহলে কৃষক আত্মহত্যা আরো বাড়বে, আরো বেশি কৃষিযোগ্য যে সমস্ত জায়গা রয়েছে সেগুলো আরো বেশি পুঁজিপতিদের গ্রাসে চলে যাবে। বড় বড় শপিং মল হবে, কিন্তু সেই শপিং মল থেকে জিনিস কেনার মতন ক্ষমতা আপনার আমার বোধহয় থাকবে না। তো যাই হোক, আগামীতে কি হবে সেটা অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত আজকে সিঙ্গুরের শ্মশান ভূমি, বামফ্রন্ট সরকারের স্বপ্নের সিঙ্গুরের জমি দেখে গেলাম, আপনাদেরকেও দেখাচ্ছি। বাকিটা কি হবে, যদি কিছু হয় সেটাও নিশ্চয়ই আপনাদের দেখাবো।